আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হালিমা সুলতানা, আলিম প্রথম বর্ষের তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করতেছি। আজকে দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব বিশ্বগ্রামের ধারণা। বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম বলতে যা বোঝানো হয় সেটা হচ্ছে গ্লোবাল শব্দের অর্থ হলো বিশ্ব, ভিলেজ শব্দের অর্থ হলো গ্রাম, গ্লোবাল ভিলেজ অর্থ বিশ্বগ্রাম। যেমন একটা গ্রাম, আমরা একটা গ্রামে বা একটা এরিয়াতে আমরা বসবাস করি। তো ওই গ্রামে যদি কারো বাড়িতে আগুন লাগে বা অন্য কোনো সমস্যা হয়, তাহলে দেখা যাইতেছে যে আমরা এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, টোটাল আমরা কি করি, আমাদের এই সংবাদটা খুব দ্রুত পুরো এলাকায় সংবাদটা পৌঁছায় যায়। আমরা এইভাবে কি করি, আমাদের সংবাদটা খুব দ্রুত পুরো এলাকাতে পৌঁছায় দিতে পারি। ঠিক একইভাবে বর্তমান যুগটা আমাদের তথ্য প্রযুক্তির যুগ। তেমনি আমরা কি করি, ইলেকট্রনিক মিডিয়া তথা ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তেই এক দেশের সংবাদ বা এক দেশে গ্রামের খবর অন্য দেশে গ্রামে ছড়িয়ে পড়ে, তৈরি হয় বিশ্বগ্রাম। এভাবে বিশ্বের প্রতিটি গ্রাম তাদের সুখ দুঃখ, শিক্ষা, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় একে অপরের সাথে মিলে মত বিনিময় করে। তাহলে বিশ্বগ্রামটা কি? বিশ্বগ্রামটা হচ্ছে, বিশ্বগ্রাম বলতে সাধারণত কোনো নির্দিষ্ট এলাকাতে সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে টেলিকমিউনিকেশনের ব্যবহারকে বোঝানো হয়। এটাই হচ্ছে বিশ্বগ্রাম। তো বিশ্বগ্রাম সম্পর্কে হার্ভার্ড মার্শাল ম্যাকলুহান 1962 সালে দুইটা বই, একটা হচ্ছে দি গুটেনবার্গ গ্লাসকি এবং 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামে দুইটি বই সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করে সেটা আবিষ্কার করেন। এই জন্য তাকে বিশ্বগ্রামের জনক বলা হয়। ডব্লিউডব্লিউডব্লিউ আবিষ্কারের অনেক পূর্বে গ্লোবাল ভিলেজ শব্দের ধারণাটা পাওয়া গিয়েছে। বিশ্বের যে কোনো প্রান্তে এখন পাশাপাশি বসে যোগাযোগ হচ্ছে বলে মনে হয়। যেমন যোগাযোগটা হচ্ছে কিভাবে, স্কাইপি, ফেসবুক, মাইস্কেপ এবং টুইটার এই কথা বলে এই সামাজিক মিডিয়ার মাধ্যমে এখন একজনের সাথে আরেকজনের যোগাযোগ হচ্ছে। মূলত ইলেকট্রনিক টেকনোলজির মাধ্যমে আইসিটি বিশ্বগ্রামের তৈরিতে ক্রমবর্ধমান উন্নতি সাধন করছে। এক কথায় বলা যায়, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন বা কমিউনিটি, যেখানে কমিউনিটির সকল সদস্য ইন্টারনেট তথা যোগাযোগের প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশের এক প্রান্তে জনাব কাদের কম্পিউটার বা ইন্টারনেট স্কাইপি ব্যবহার করে আমেরিকা তার অধ্যয়নরত ছেলে মাহবুবের সাথে ভিডিও কলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে কথা বলতেছে অনলাইনে। সেটা খুব দ্রুত আমরা আমাদের গ্রামে যে ছড়িয়ে পড়া সংবাদটা একে অপরের কাছে পৌঁছাইতে আমাদের যতক্ষণ সময় লাগে, অনলাইনের মাধ্যমে সেটা পৌঁছাইতে তার থেকে আরো অনেক কম সময় লাগে। খুব দ্রুত আমরা আমাদের যে তথ্যটা সেটা আমরা খুব দ্রুত একে অপরের কাছে পৌঁছে দিতে পারছি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করি, বিশ্বগ্রামের ধারণাটা একে অপরের কাছে আমরা খুব দ্রুত পৌঁছায় দিতে পারতেছি। আমাদের এক একটা সংবাদ আমরা খুব তাড়াতাড়ি করে একটি গ্রামের এক গ্রাম থেকে অন্য গ্রামে যতটা দ্রুতভাবে আমরা পৌঁছে দিতে পারতেছি, ঠিক তার থেকে বেশি ভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তির উন্নয়নের সাথে আমরা কি করতে পারতেছি, খুব দ্রুত এক দেশের সাথে অন্য দেশে যোগাযোগ করতে পারতেছি। অর্থাৎ আমাদের এই গ্লোবাল ভিলেজটা, এই গ্লোবাল বিশ্বটা আমরা আমাদের হাতের নাগালের মধ্যেই পাচ্ছি। সারা বিশ্বকে আমরা খুব দ্রুত একে অপরের সাথে যোগাযোগ করতে পারতেছি। আমরা আমাদের সুখ দুঃখ, আমাদের হাসি কান্না আমরা একে অপরের সাথে শেয়ার করতে পারতেছি, বা আমাদের সাংস্কৃতিক যে মাধ্যমগুলা বা আমাদের যে আনন্দটা, সেটাও আমরা কি করতে পারতেছি, একে অপরের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারতেছি। তো সুতরাং আমরা বলতে পারি, বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তারা সহজেই তাদের
চিন্তা, চেতনা, অভিজ্ঞতা, সাংস্কৃতিক কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে ও একে অপরের সেবা প্রদান করতে পারে। আমরা একে অপরের সেবা এভাবেই প্রদান করে থাকি। ফলে দেশের শিক্ষা, সংস্কৃতি ও অন্যান্য বিষয়ে দ্রুত খবর নিতে পারে, যা একটি গ্রামের মতো পরিবেশ তৈরি করে। এভাবেই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা লাভ করে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। খোদা হাফেজ।